আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমরা আগের ভিডিওতে কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হয় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে হয় সে ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব। আসো আমরা মূল আলোচনায় ফিরে আসি। প্রথম রুলসটা হচ্ছে, যদি সিম্পল সেন্টেন্সটি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়। প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে তোমরা জানোই তো, ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, সহজ কথা এটা। তাহলে যদি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সিম্পল বাক্যটি শুরু হয় তাহলে আমরা কমপ্লেক্স করার সময় শুরুতে সিস অথবা এস বসিয়ে দিব, এরপরে কমা এর পরের সাবজেক্টটি সিস অথবা এস এর পরে বসিয়ে দেব এবং প্রেজেন্ট পার্টিসিপলটাকে মূল ভার্বে নিয়ে আসব। যেহেতু এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে এই কারণে আমি ভার্বের শেষে এস বসিয়েছি। তাহলে উদাহরণটা কেমন দাঁড়াচ্ছে দেখো, রিডিং মোর হি পাসেস। এখানে কি করা হয়েছে, প্রথমে সিস অথবা এস নেওয়া হয়েছে, কমের পরের সাবজেক্ট হি ছিল এটা নেওয়া হয়েছে এবং হি পাসেস প্রেজেন্ট টেন্স নির্দেশ করতেছে, এই কারণে রিডিং এটাকে মূল ভার্বে নিয়ে এসে ভার্বের শেষে এস ফর্ম করা হয়েছে। মূলত হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে মূলত এস ফর্ম করা হয়েছে। তাহলে টোটালি কি দাঁড়ালো, রিডিং মোর হি পাসেস। কমপ্লেক্স কি হচ্ছে, অ্যাজ হি রিডস মোর হি পাসেস। চেঞ্জটা কি করা হয়েছে, শুরুতে সিস অথবা এস বসানো হয়েছে, এরপরে কমার পরের সাবজেক্ট নিয়ে আসা হয়েছে এবং প্রেজেন্ট পার্টিসিপলকে মূল ভার্বে রূপান্তর করা হয়েছে, আর কোনো পরিবর্তন করা হয়নি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসো আমরা সেকেন্ড রুলসটা নিয়ে আলোচনা করি। সেকেন্ড রুলসটা হচ্ছে, যদি সাবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে আমরা কি করব, সাবজেক্টের পরে উপযুক্ত একটা রিলেটিভ প্রোনাউন নিব এবং প্রেজেন্ট পার্টিসিপলটাকে মূল ভার্বে রূপান্তর করব। তাহলে উদাহরণটা কেমন দাঁড়ালো, দ্য বয় স্ট্যান্ডিং বাই মি ইজ মাই ব্রাদার। এখানে দ্য বয় যেহেতু পার্সোনাল সাবজেক্ট এই কারণে এখানে আমি রিলেটিভ প্রোনাউন হিসাবে হু নিয়েছি। যদি বস্তুগত কিছু হতো তাহলে দ্যাট অথবা হুইজ নিতাম। এরপরে ভার্বের মূল ফর্মে নিয়ে আসছে, যেহেতু হু রিলেটিভ প্রোনাউন এটা নির্দেশ করতেছে দ্য বয়, এটা একটা সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টকে, এই কারণে পরবর্তী ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। রুলসটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে টোটাল কি দাঁড়ালো, দ্য বয় স্ট্যান্ডিং বাই মি ইজ মাই ব্রাদার। কমপ্লেক্সে কি হবে, দ্য বয় হু স্ট্যান্ডস বাই মি ইজ মাই ব্রাদার। এখানে আবার বলছি দ্য বয় এরপর রিলেটিভ প্রোনাউন নেওয়া হলো এবং প্রেজেন্ট পার্টিসিপলটাকে মূল ভার্বে নিয়ে আসা হয়েছে, আর কোনো পরিবর্তন হয় নাই। আশা করি বুঝতে পেরেছ। আসো আমরা এবার তৃতীয় রুলসটা নিয়ে আলোচনা করি। তৃতীয় রুলসটি হচ্ছে, যদি সিম্পল সেন্টেন্সটি সাবজেক্টের পরে পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়। পাস্ট পার্টিসিপলটা কি, ভার্বের থার্ড ফর্ম, কোন হেল্পিং ভার্ব ছাড়া যদি নাউন প্রোনাউন যাই হোক এর আগে অথবা পরে বসে নাউন অথবা প্রোনাউন সম্পর্কে তথ্য প্রদান করে, ওইটাই পাস্ট পার্টিসিপল। সহজ কথা পাস্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ, ভার্বের থার্ড ফর্ম সহজ কথা পাস্ট পার্টিসিপল। তাহলে যদি পাস্ট পার্টিসিপল দিয়ে বাক্য শুরু হয় সাবজেক্টের পরে, তাহলে এটাকে আমরা যখন কমপ্লেক্স করব আমরা তখন সাবজেক্টের পরে একটা উপযুক্ত রিলেটিভ প্রোনাউন নিব এবং টেন্স অনুযায়ী একটা হেল্পিং ভার্ব নিব উপযুক্ত। তাহলে উদাহরণটা কেমন হয় দেখো, দ্য বুক বট ইস্টারডে ওয়াজ ইনফরমেটিভ। এটাকে কমপ্লেক্স করলে কি হবে, দ্য বুক হুইচ, মূলত বুকটা বস্তুগত একটা নাউন, এই কারণে রিলেটিভ প্রোনাউন হুইচ নিলাম এবং বাক্যটা পাস্ট টেন্স হওয়ার কারণে এখানে হেল্পিং ভার্ব ওয়াজ নিলাম। টোটাল কি দাঁড়াচ্ছে, দ্য বুক বট ইস্টারডে ওয়াজ ইনফরমেটিভ। কমপ্লেক্স কি হচ্ছে, দ্য বুক হুইচ ওয়াজ বট ইস্টারডে ওয়াজ ইনফরমেটিভ। এখানে পরিবর্তন যতটুকু করা হয়েছে সেটা হচ্ছে বুকের পর রিলেটিভ প্রোনাউন নেওয়া হয়েছে এবং হেল্পিং ভার্ব নেওয়া হয়েছে, আর কোনো পরিবর্তনই কিন্তু করা হয়নি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা আসি চতুর্থ রুলস নিয়ে। চতুর্থ রুলসটি হচ্ছে, যদি সিম্পল সেন্টেন্সটি অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে শুরু হয় তাহলে এটাকে যখন আমরা কমপ্লেক্সে রূপান্তর করব শুরুতেই আর্টিকেল বসাবো এবং অ্যাডজেক্টিভের পরের নাউনটি আর্টিকেলের পরে বসিয়ে দেব। এরপরে এই নাউন অনুযায়ী উপযুক্ত একটা রিলেটিভ প্রোনাউন বসাবো এবং হেল্পিং ভার্ব বসাবো, অ্যাডজেক্টিভটি তারপরে বসাবো। এরপরে আর কোনো পরিবর্তন হবে না। তাহলে টোটাল কি দাঁড়াচ্ছে, অ্যান অনেস্ট ম্যান ইজ লাভড বাই অল। এখানে আর্টিকেল বসিয়েছি দ্য, এরপরে অনেস্টের পরের নাউনটিকে নিয়ে আসছি দ্য ম্যান, উপযুক্ত রিলেটিভ প্রোনাউন বসিয়েছে এবং হেল্পিং ভার্ব নেওয়া হয়েছে এবং অ্যাডজেক্টিভটাকে হেল্পিং ভার্বের পরে নিয়ে আসা হয়েছে, বাকি কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি আবার বলছি উত্তরটা কেমন হচ্ছে, অ্যান অনেস্ট ম্যান ইজ লাভড বাই অল। কমপ্লেক্স কি হচ্ছে, দ্য ম্যান হু ইজ অনেস্ট ইজ লাভড বাই অল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এসো আমরা পঞ্চম রুলসটা নিয়ে আলোচনা করি। পঞ্চম রুলসটি হচ্ছে, সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি টু ডট ডট টু থাকে
তাহলে আমরা এটাকে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় টু এর পরিবর্তে সো বসাবো এবং টু এর পরিবর্তে দ্যাট প্লাস প্রথম সাবজেক্ট এরপর ক্যান নট অথবা কুড নট বসাবো। যদি বাক্যটি প্রেজেন্ট টেন্স থাকে ক্যান নট বসাবো, যদি পাস্ট টেন্স থাকে কুড নট বসাবো। তাহলে উদাহরণটা আমরা একটু আসো ব্যাখ্যা করি। হি ইজ টু ওয়ানিস্ট টু টেল এ লাই। কমপ্লেক্স কী হবে? হি ইজ সো ওয়ানিস্ট দ্যাট হি ক্যান নট টেল এ লাই। চেঞ্জটা কী করা হয়েছে? টু এর পরিবর্তে সো বসানো হয়েছে এবং টু এর পরিবর্তে দ্যাট প্লাস প্রথম সাবজেক্ট হি নেওয়া হয়েছে। প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে ক্যান নট নেওয়া হয়েছে, আর কোনো পরিবর্তন হয়নি। তাহলে টোটাল কী দাঁড়ালো? হি ইজ টু ওয়ানিস্ট টু টেল এ লাই। কমপ্লেক্স কী দাঁড়ালো? হি ইজ সো ওয়ানিস্ট দ্যাট হি ক্যান নট টেল এ লাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা ষষ্ঠ রুলসটা নিয়ে আলোচনা করি। ষষ্ঠ রুলসটা হচ্ছে, যদি সিম্পল বাক্যটির মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল থাকে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর মধ্যে কোনো পরিবর্তন ঘটাবো না। পরিবর্তনটা হবে মূলত অবজেক্টের উপযুক্ত একটা রিলেটিভ প্রোনাউন নিতে হবে এবং টেন্স অনুযায়ী একটা হেল্পিং ভার্ব নিতে হবে। তাহলে উদাহরণটা আমরা আরেকটু ব্যাখ্যা করি, আসো দেখি। আই স আ বার্ড ফ্লাইং। কমপ্লেক্স কি হচ্ছে? আই স আ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং। তাহলে মূলত আমাদেরকে বাড়তি যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে অবজেক্টের পরে একটা রিলেটিভ প্রোনাউন প্লাস বিভাব নেওয়া হয়েছে, মূলত হুইচ ওয়াজটুকু বাড়তি নেওয়া হয়েছে, আর কোনো পরিবর্তনই হয়নি। তাহলে টোটাল উদাহরণটা কেমন দাঁড়ালো? আই স আ বার্ড ফ্লাইং। কমপ্লেক্স কি হচ্ছে? আই স আ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এসো আমরা এখন 7 নম্বর রুলসটা নিয়ে আলোচনা করি। সপ্তম রুলসটি হচ্ছে, যদি সিম্পল বাক্যটি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পার্সোনাল অবজেক্ট এরপরে প্রেজেন্ট পার্টিসিপল থাকে, তাহলে আমরা এটাকে যখন কমপ্লেক্সে রূপান্তর করব তখন আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ঠিক রাখবো। যেহেতু পার্সোনাল অবজেক্ট সেহেতু এখানে আমরা একটা কনজাংশন ওয়েন দিব এবং ওয়েনের পরে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম দিব এবং টেন্স অনুযায়ী একটা বিভার্ব বসাবো। তাহলে উদাহরণটা কেমন দাঁড়ালো দেখো। আই স হিম রিডিং। কমপ্লেক্স কি হচ্ছে? আই স হিম ওয়েন হি ওয়াজ রিডিং। পরিবর্তনটা কোথায় হচ্ছে? অবজেক্টের পরে কনজাংশন ওয়েন, এরপর অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস হেল্পিং ভার্ব, এছাড়া আর কোনো পরিবর্তন হয়নি। তাহলে টোটাল কি দাঁড়ালো? আই স হিম রিডিং। কমপ্লেক্স কি হচ্ছে? আই স হিম ওয়েন হি ওয়াজ রিডিং, অর্থাৎ আমাদেরকে বাড়তি ওয়েন প্লাস অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম এবং হেল্পিং ভার্ব নেওয়া হয়েছে, আর কোনো পরিবর্তনই কিন্তু এখানে ঘটেনি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসো আমরা অষ্টম রুলসটা নিয়ে আলোচনা করি। অষ্টম রুলসটা হচ্ছে, যদি সিম্পল সেন্টেন্সটি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরপরে পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়, তাহলে আমরা এটাকে যখন কমপ্লেক্সে রূপান্তর করব তখন আগের মতোই আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক রাখবো। অবজেক্ট অনুযায়ী একটা রিলেটিভ প্রোনাউন নিব এবং হেল্পিং ভার্ব নিব টেন্স অনুযায়ী, আর কোনো পরিবর্তনই হবে না। তাহলে টোটাল কি দাঁড়াচ্ছে দেখো উদাহরণটা। দে ব্রোক দ্য ওয়াল কনস্ট্রাক্টেড লাস্ট ইয়ার। এটাকে যখন আমরা কমপ্লেক্সে রূপান্তর করব তখন কি হবে? দে ব্রোক দ্য ওয়াল হুইচ ওয়াজ কনস্ট্রাক্টেড লাস্ট ইয়ার। তাহলে এর মধ্যে পরিবর্তনটা আসলে কোথায় করা হয়েছে? রিলেটিভ প্রোনাউন বসানো হয়েছে অবজেক্টের উপযুক্ত একটা, আর অতিরিক্ত হেল্পিং ভার্ব একটা নেওয়া হয়েছে টেন্স অনুযায়ী, আর কোনো পরিবর্তনই আসলে করা হয়নি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো আমরা এবার নবম রুলসটা নিয়ে আলোচনা করি। নবম রুলসটি হলো, যদি সিম্পল সেন্টেন্সটি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে গঠিত হয়, তাহলে এই বাক্যকে আমরা যখন কমপ্লেক্স করব তখন আমরা সাবজেক্ট প্লাস ভার্ব ঠিক রাখবো, এরপরে অ্যাডজেক্টিভের পরের নাউনটাকে ভার্বের পরে বসিয়ে দেব, নাউনের পরে উপযুক্ত একটা রিলেটিভ প্রোনাউন প্লাস বি বসাবো। তাহলে উদাহরণটা কেমন দাঁড়াচ্ছে দেখো। আই স আ পায়াসম্যান। এখানে আমরা পরিবর্তনটা যেটা করেছি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব বসিয়েছি, অবজেক্টটাকে আমরা অবজেক্ট বা নাউনটাকে ভার্বের পরে বসিয়ে দিয়েছি, এরপরে নাউনের উপযুক্ত একটা রিলেটিভ প্রোনাউন এবং বি ভার্ব বসিয়েছি। তাহলে উদাহরণটা কেমন দাঁড়াচ্ছে? আই স আ পায়াসম্যান। কমপ্লেক্স কি হচ্ছে? আই স আ ম্যান হু ওয়াজ পায়াস। এখানে পরিবর্তনটা কোথায় করা হয়েছে? সাবজেক্ট ভার্ব ঠিক রাখা হয়েছে, নাউনটাকে
ভার্বের পরে বসানো হয়েছে এবং অ্যাডজেক্টিভটাকে রিলেটিভ প্রোনাউন প্লাস বি এর পরে বসানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসো আমরা 10 নম্বর রুলসটা নিয়ে আলোচনা করি। 10 নম্বর রুলসটি হলো অবজেক্টটি যদি সাবজেক্টকে কোয়ালিফাই করে, যেমন হেলথ ইজ ওয়েলথ, এখানে ওয়েলথ দ্বারা হেলথকেই বোঝানো হচ্ছে, নলেজ ইজ পাওয়ার, পাওয়ার দ্বারা নলেজকেই বোঝানো হচ্ছে। এই ক্ষেত্রে আমরা শুরুতে ইট ইজ প্লাস সাবজেক্ট লিখব, এরপরে রিলেটিভ প্রোনাউন দিব, এরপরে বাকি অংশ বসাবো। তাহলে উদাহরণটা কেমন হলো? হেলথ ইজ ওয়েলথ, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। আমাকে শুরুতে ইট ইজটুকু বাড়তি নেওয়া হয়েছে, আমরা ইট ইজটা শুরুতে বাড়তি নিয়েছি, এরপরে প্রথম সাবজেক্টটা বসিয়েছি। সাবজেক্টের উপযুক্তকে রিলেটিভ প্রোনাউন নিয়েছি হুইচ, সাধারণত হুইচটাই নেওয়া হয়, এরপরে বাকি অংশ বসে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আসো আমরা 11তম রুলসটা নিয়ে আলোচনা করি।